কেমন? বিকেল হতে না হতেই কিন্তু আমাদের খুঁটিনাটি খিদে পেয়ে যায়। তাই সেদিন আমি ভেবেছিলাম যে আমি একটু ইন্ডিয়ান স্টাইলে এরকম করে পাস্তা করব। তাই যেমন ভাবা তেমন কাজ। ফার্স্টে কিন্তু পাস্তাগুলো সেদ্ধ করে নিয়ে আমি তারপর কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। দেন তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিউব করা পেঁয়াজ। একে একে আমি যেসব ভেজেসগুলো কেটে নিয়েছিলাম সেই সব কিন্তু পরপর আমি দিয়ে দিই। কি ভেজেস দিয়েছিলাম সেটি দেখার জন্য ভিডিওটি মন দিয়ে দেখো। রাঁধুনি। হ্যাঁ, আমি থেকে করে খাই। আমি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এই ফুলকপিগুলো। গাজর দেবো। বন্ধ করে দে, বন্ধ করে গাজর দে। একে একে দিভাই দিয়ে দিল গাজর। ও হ্যাঁ, ফুলকপি। এবার গাজর দেবো। আমার দিভাই এরপরে একটা দোকান দিবে সব ভাজা পোড়া এটা খাওয়া। হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে, তো এটা তো হচ্ছে এত ভাবে হচ্ছে না, এটা ইন্ডিয়ান স্টাইলে। ও দোকান দেবে এরপরে, আসবেন কিন্তু সবাই খুঁজতে দিবে। দেন সব ভেজিসগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল হয়ে যায়। এখানে তো হলুদ দিতে হতো না, বাট তবু আমি অল্প সাথে তো নুন দিতেই হবে, তাই আমি পরিমাণ বুঝে আমি নুন দিয়েছিলাম। তারপর কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিই, কিন্তু সয়া সস দিয়ে দিই, তারপর কিন্তু টমেটো সসও দিয়ে দিই, যেটি আমি দেখাতে ভুলেও যাই। সসগুলো দেওয়ার পর যখন একটু জুসি জুসি ভাব চলে আসে তখন কিন্তু আমি সেই পাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কিন্তু ম্যাগি মশলা আরও একটু এক্সট্রাও রেখেছিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবার কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর আমি সাথে কিন্তু বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়েছিলাম। ম্যাগি মশলা, শশা আছে, শসাও আছে। দাঁড়া, চামচ দিয়ে নাড়তে চাই গাইস। এই তো শেষে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম এই বাঁধাকপি কুচিগুলো। আর তারপর কিন্তু আর একটু সস নিয়ে আমার প্লেট রেডি ছিল। আর এই করে কিন্তু আমি চট জলদি এরকম করে পাস্তা বানিয়ে নিয়েছিলাম।